লাইলা বেগমের মতো এরকম মহিলা ভাড়া করা লাগবে, তাও 300 টাকা দিয়ে। এই মহিলা তো এখন বিপদে আছে। এই মহিলারে খোঁজ নিয়েছি, অবশ্য কি করতে গেলাম আমি। এখন 300 টাকা নিয়েছে, এখন তো মনে হচ্ছে 30,000 টাকা চলে যাবে। আগামীতে এরকম ভুল আর কেউ করেন না, ওদের ডাকে সাড়া দিয়ে। আগামীতে আমার যতটুকু বাস্তবতা আমরা দেখছি, দাঁড়িপাল্লার বিজয় হবে ইনশাল্লাহ। কারণ আমরা এখানে যারা আছি, আমি বুকে হাত দিয়ে বলতে পারি, একটা মানুষও আমরা দুনিয়ার স্বার্থে এখানে আসি নাই। আমাদের প্রত্যেকের একটা স্বার্থ আছে, আমরা আখেরাতের জীবন তৈরি করতে চাই। আর আপনাদের তো শুধু দুনিয়ায় শেষ, সুতরাং আপনারা পারবেন কি করে? জীবনও আমাদের সাথে পেরে উঠবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের ভাষা অনুযায়ী তার যে বাণী, তার যে সিদ্ধান্ত, বাংলাদেশে যারা জুলুম নির্যাতনের শিকার হয়, আল্লাহ তাদেরকে ক্ষমতার চেয়ারে বসায়। এই আয়াত দ্বারা, সূরা কসসের 4 এবং 5 নম্বর আয়াত দ্বারা প্রমাণ যে বাংলাদেশে সবচাইতে বেশি জুলুমের শিকার হয়েছে, গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে। আমি নিজে ফাঁসির কন্ডেম সেলে থাকা মানুষ, আমি আয়না ঘরে ছিলাম প্রথমে। সুতরাং এখন মামলা হামলা তো কিছু মনেই করি না। ওরা বলছে 64 জেলায় 64 মামলা দিয়ে মানুষকে বোঝাবো ওনার নামে মামলা আছে, ভোট দিলে কিছুই হবে না। 64 কেন, 64,000 মামলা দিলে মামলার কোনো ভিত্তি নেই। আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। মাল থাকা লাগবে না, এত কোনো মাল নেই। আপনি আন্দাজে বানিয়ে দিয়ে, প্রশাসন যারা আছে ওরা কি কানা, ওরা কি বিবেকহীন? এখন কিন্তু সে আগস্টের 5 তারিখের আগে আর নেই। যা বলবেন আপনার তাই শুনবে। আর কুষ্টিয়ার যারা দায়িত্বে আছে প্রশাসনিক, আশা করছি এরা তাদের যে কথাগুলো বলছে এই কথা রাখবে। 10 টাকার উপরে খরচ করা ভোটারের উপরে নিষেধ। ওরা তো বিশাল একটা আশা করে বসেছিল যে যা করেছি এতদিন এগুলো খরচ করব, কিন্তু কালকে এই প্রতীক বরাদ্দ দেওয়ার পরে অনেকের মুখ শুকিয়ে গেছে। 10 টাকার বেশি খরচ করতে না পারলে তো 15 ভাগ ভোটও তো পাবো না, ওগুলো তো কেনা ভোট। আমাদের 1 টাকা খরচও নেই। এরা যে বলছিল না শামীম ভাই যে আমাদের 1 টাকা তোলারও কোনো ধান্দা নেই। আমরা সবাই আমির হামজা, ও আমিরে জামাতো যা, আমির হামজা তো শামীমও তা, এ ভাইও তা, আমরা সবাই এক। এই দলের ভেতরে কেউ জি হুজুর নেই। অন্যদের নমিনেশন নিয়ে আসতেই শুনি যে কোটি টাকা খরচ হয়ে যায়। কোটি না, কয়েকশো কোটি। কিন্তু আমাদের তো 4 আনা খরচ হয়নি, আর সামনে আমার মনে হয় হবেও না। যা করেছেন আপনারা সব নিজেদের টাকা দিয়ে, নাকি চাঁদার টাকা? এমনকি এই অফিসে মনে হয় চাঁদার টাকা সামনে ভাগাভাগি হতে পারে। ওই সিস্টেম হয়তো যদি এটা অন্য দলের অফিস হতো। আমরা আজকে আলচারা অফিস উদ্বোধন করলাম 1 নম্বর ওয়ার্ডে। ওখানে শুধু মানুষই মনে হয় 1000 খানিক হবে এক ওয়ার্ডে, একটা ওয়ার্ডে শুধু। ওখানে 9টা ওয়ার্ড আছে, নারী পুরুষ মিলে 1000-এর উপরে। তো প্যাকেটই শুনলাম যে আমাদের সব মিলে প্রায় 1000 খানিক, তার মানে মহিলারা আরো 400-500 মহিলা, এই প্রায় 1-1,500 মানুষ ওখানে শুধু আজকের এই দুপুর বেলা থেকে পর্যন্ত বলার কারণে। মানুষের ভেতরে যে জোয়ার আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা ইউনিয়নে 138টা ওয়ার্ড আছে সব মিলে। এখানে 21টা, আর আমাদের 13টা ইউনিয়নের 117টা, সব মিলিয়ে 138টা ওয়ার্ডে আমি কম বেশি গেছি এই কয়েক মাসে, এবং এখনো যাচ্ছি। আমার মনে হচ্ছে ওই 85 আর 15 হয়ে যাবে। একটা দল এই যে ইসলামী নাম নিয়ে যারা বেরিয়ে এখন কিছু কথা উল্টাপাল্টা ছড়াচ্ছে যে জামাত ইসলাম ইসলাম মানে না, ইসলাম বিশ্বাস করে না, এই জন্য আমরা বেরিয়ে এসেছি। তো এখানে কি খেলা করার জন্য দিয়েছে? আল্লাহর আইন চাই। এই আল্লাহর আইন চাই মানে কি? এরপর ওখানে কি লিখা? আকিমুদ্দিন, দিন এই দেশে যদি কায়েম করতে চায়, একবারে না, ধাপে ধাপে। জামাত ইসলাম বাংলাদেশ ছাড়া এখানে এই দেশে এখন সেই যোগ্যতা সম্পন্ন মানুষ নেই। যারা বলছে এদেশে জামাত ইসলাম আসলেও অর্থমন্ত্রী চালাতে পারবে না, জামাত ইসলামের ভেতরে অর্থ মন্ত্রণালয় চালাতে পারে এরকম 100 জন মানুষ আছে। কাউকে লাগবে না, শুধু মীর কাশেম আলীর মেয়ে আছে, মেয়েটাকে দিয়ে। দেখেছেন তার বক্তব্য? মালয়েশিয়া থেকে, বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা, ডক্টরেট করা। আমি তো ছিলাম মালয়েশিয়াতে। তার যে নাম, তার যে জ্ঞান, মেধা, এবং প্রত্যেকটা মন্ত্রণালয়, প্রত্যেকটা সেক্টর চালানোর মতো যোগ্যতা এবং সৎ দক্ষ মানুষ জামাত ইসলামীতে আছে। তারা অনেকে মনে করে না মাওলানা, কিসে কি বুঝবে, কিসে কি বুঝবে। মাওলানা মতিউর রহমান নিজামী দেখেননি?
শিল্প কি বুঝবে, মনে করেছিল শিল্প জানবে না, কৃষি জানবে না, ও হুজুর মানুষ, মাওলানা মানুষ, এই লাইনে দি। সেখানে তিনি সফলতার স্বাক্ষর রেখেছেন। এই জগতে মিলে তৈরি হওয়ার পর থেকে কোনোদিন লাভ হয়নি। উনি যে কয় বছর ছিলেন দায়িত্ব, ওই বছরে লাভ হয়েছে। দর্শনা কেরুর মিলে আমি জন্মের পর থেকে শুনছি কোনোদিন লাভ হয় না, কিন্তু উনি দায়িত্বে থাকাকালীন 2 বা 3 বার লাভ হয়েছে। তো এরকম মানুষ সব জায়গায়, শুধু যেহেতু আমাদের মারিং কাটিং করার কোনো সম্ভাবনা নেই, খরচ নেই, তো মারিং কাটিং করবো কেন? আর আমি কুষ্টিয়ার মানুষকে অভয় বানিয়ে দিতে পারি। সেদিন বলেছিলাম না পাবলিক লাইব্রেরিতে, শুকরের মাংস খাওয়া যেমন হারাম, আপনাদের বাজেটের 1 টাকা খাওয়া আমার জন্য হারাম। আমার বাবার, আমার নিজের, এবং আমি একটা চাকরি করতাম জানেন, বড় একটা গ্রুপে, আকিস গ্রুপ। যা আছে আমার তো মরণ পর্যন্ত কিছু করা লাগবে না। আর আমি করবো কার জন্য বলেন? 3টা মেয়ে আল্লাহ দিয়েছে, ও যা করবো কামাই ও জামাইরা খাবে, তো আমি করবো লোকের ছেলের জন্য কামাই করে আমার লাভ আছে? ও সাতারা যা করে করবে, আমার কোনো দরকার নেই ওদের জন্য জাহান্নাম কামাই করা। যা করবো আপনাদের জন্য। অন্তত এসেছি এই রাস্তায়, এখন আপনারা ভয় ভীতি দেখিয়ে মনে করছেন উল্টা পাল্টা কিছু করে ওরে যদি একটু মাইনাস করা যায় তো ফাঁকা ফিল্ড গোল দেবেন, না, সে অবস্থাটা নেই। কারণ আজকে আমার বাবা ছিল বসে ঝাউদিয়া ফুলমোর ময়দানে, হাজার হাজার মানুষ। আজকে বিরোধী দলের একজন ওই রাস্তা দিয়ে যাওয়ার পরে সে মন্তব্য দিয়েছে ফেসবুকে যে না, মনে হয় আর হইল না। তারা মানুষ দেখেই বলছে আর হইল না। 26 তারিখে আমিরে জামাত আসবে কুষ্টিয়ার স্টেডিয়াম মাঠে সকাল 9টায়। আমার মনে হয় সারা জেলার মানুষ যদি আসে, ওই দিন অনেকে হয়তো হার্ট অ্যাটাকও করতে পারে। এই জন্য আপনাদের অভয় বানিয়ে দিচ্ছে, কোনো চিন্তা নেই। যদি কোনো জায়গায় বাধা প্রাপ্ত হন, কেউ ভয় দেখায়, ভীতিপূর্ণ অবস্থান তৈরি করে, শুধু একটু জানাবেন। ডিসি কিন্তু খুব কড়া, উনি একেবারে ওপেন ঘোষণা দিয়েছে, এরকম কোন বিষয়ে যদি আমার কানে আসে সঙ্গে সঙ্গে তার খবর একেবারে জীবন বাংলায় বলছি টানা নানা করে দেবে। খুব কড়া লোক, আমি ওনার সম্পর্কে জানি, খুব কঠিন লোক। নির্বাচন সুষ্ঠু করে ছাড়বে, অন্তত কোনো জায়গায় না হলেও এখানে। এজন্য অন্য কোন রাস্তা অবলম্বন করার কোন পরিকল্পনা কেউ যদি করে থাকেন, যে কেউ বলছে যে আমরা দরকার হয় ফজরের নামাজ পড়ে যাব না, তাহাজ্জুদের নামাজ পড়ে যে আগে ভোট কাটার চেষ্টা করবো। তাহাজ্জুদের নামাজই যদি আপনি পড়েন, তো ভোট কাটার সিদ্ধান্ত নেন কি করে?